আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তৃতীয় অধ্যায়ের মৌলিক যে উপপাদ্যগুলো আছে সেখান থেকে একটি নৈর্ব্যক্তিক আলোচনা করব। এটা বরিশাল বোর্ড 2017 সালে এসেছে। আর তোমরা যারা আমার কোর্স করতে চাও তারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ইনবক্স করতে পারো। দেখো কোনটি মৌলিক উপপাদ্য, এখানকার চারটা যে উপপাদ্য আছে এটি কোনটি মৌলিক উপপাদ্য আমরা এখন দেখব। এটা আমি পোস্ট করেছি, একটি স্টুডেন্টও পারেনি, না পড়ার কারণ সঠিকভাবে কোথাও শিখতে পারেনি। তাহলে এখানে দেখো প্রথম অপশনটা কি দিয়েছে, প্রথম অপশন দিয়েছে a প্লাস 1 ইকুয়াল টু e। এটা কি মৌলিক উপপাদ্য কিনা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু আমরা কিছু জানি না আপাতত, তাহলে এটা প্রমাণ করবো আমরা কিভাবে। আমরা জানি এটা কি যোগ আছে, যোগ কোন গেট কাজ করে? অর গেট। অর গেটে একটি ইনপুট যদি 1 হয় তাহলে কি হয়? 1 হয়। এখানে কি হবে? 1। অর গেটের ট্রুথ টেবিলটা আমি দেখে দিচ্ছি। অর গেট যোগের কাজ করে, দুইটি ইনপুটের জন্য কয়টি ঘর হয়? 4টি। এ বি এ প্লাস বি। দেখো বেসিক ভাবে শিখলে ছোট্ট একটা নৈর্ব্যক্তিক কিন্তু অনেক কাজে দিবে, শুধু এইটাই যে পরীক্ষা দিবে তা না। ঠিক আছে, তাহলে দুইটা ইনপুটের জন্য 4টা ঘর হয়, কিভাবে বুঝবো আমি? আমরা জানি একটা 2 এর পাওয়ার n, এটা সূত্র। এটা দিয়ে সব ট্রুথ টেবিল করতে হবে। তোমার জয়টি ইনপুট, ইনপুট কটা এখানে আমার? 2টা, তাহলে এখানে n এর জায়গায় 2 বসাই দেবো। তাহলে 2 তো আছে, n এর জায়গায় 2 দিলে কত হয়? 4, তাহলে 4টা ঘর হবে। 4টা ঘর হবে। এই ইনপুট গুলো কিভাবে পূরণ করবো? এই ঘরটা হচ্ছে 0 বাইনারি দিয়ে, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি দিয়ে, 3 এর বাইনারি দিয়ে ইনপুট ঘর পূরণ করবো। আরেকটা নিয়ম আছে, এইখান থেকে শুরু করবো, ডান পাশ থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর 2টা 0 2টা 1, মানে এখানে যে একটা 0 দিয়ে শুরু করেছি, 2টা 0, যদি আরো ঘর থাকতো 4টা। একের এই 0 এর বাইনারি এটা, 1 এর বাইনারি এটা, 2 এর বাইনারি এটা, 3 এর বাইনারি এটা। ঠিক আছে, এবার দেখো এটা কি যোগের কাজ। 2টা 0 যোগ করলে 0 হয়, এখানে 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1। একটি ইনপুট অর গেটের সাথে একটি ইনপুট যদি 1 হয় তাহলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এটা কি সঠিক? দেখো মৌলিক উপপাদ্যে একটি 1 হইলে 1 হবে এখানে যোগের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম, মানে একটি ইনপুট হইলেই 1 হইলেই কিন্তু বাতি জ্বলে অর গেটের ক্ষেত্রে, এটা 1 হওয়ার কথা। তাহলে এটা অপশন ভুল আছে দেওয়া, তাহলে এটা মৌলিক উপপাদ্য নয়। এটাতে আসো, এবার কি বলছে? a প্লাস 0, a প্লাস 0 এখানে কি হবে সেটা আমরা জানি না। তাহলে দেখো যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কত হয়? ওই সংখ্যাটাই হয়। 0 এর কোনো ভ্যালু আছে? যদি এখানে 1 যোগ 0 দেওয়া হয় তাহলে কত হয়? 1 হইতো। 2 যোগ যদি 0 দেওয়া হইতো তাহলে কত হইতো? 2 হইতো। তাহলে a যোগ 0 তাহলে কি হবে? a হবে। সঠিক অ্যান্সার কিন্তু এটা আমরা পাইছি। তারপর আমরা এই দিকে চেক করব। ঠিক আছে, শিখতে হবে আমাদের। বেসিক শিখলে সব ইজি। এইটাই যে পরীক্ষা দিবে তা তো কোনো গ্যারান্টি নেই, এটা নাও দিতে পারে। দেখো a প্লাস a নট, অনেক স্টুডেন্ট এটা আবার ধরতে পারে না। a প্লাস এইভাবে নটটা আছে, এটা কিন্তু নট, এইভাবে থাকতে পারে, একই কথা। তাহলে তোমরা দেখো এইভাবে আছে, তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এই দেখো এটা কি একটা, এখানে এটা বিপরীত বোঝায়। ঠিক আছে, এটা কি বোঝায়? বিপরীত, মানে নট। এ দিলে এ নট, তাহলে এটা নট গেটের সাথে মৌলিক যে নট গেট আছে এইটার সাথে লজিক্যালি মিলে গেছে। দেখো এখানে যে আমরা এ দেই, এই পাশে এ নট, এর মান বসাও। এটা আমি যদি 0 ধরি, এর মানটা এই পাশে কি হবে? নট মানে বিপরীত, এর বিপরীতটা বসাইতে হবে। তারপর এটা যদি আমি 1 ধরি, এই পাশে কি হবে? 0 হবে। তাহলে এই দুটো যোগ করো, কত হচ্ছে? 0 আর 1 যোগ করলে 1, আর 1 আর 0 যোগ করলে 1, তাহলে 0 আছে, তাহলে এটা 1 হবে। তাহলে এটা ভুল আছে, এটা ভুল, এটা ভুল। এটাও দেখো a আর a যোগ করলে 1 হয়, এখানে দিচ্ছে। এখন আমরা জানি না কি প্রমাণ করব। ঠিক আছে, কি করব? প্রমাণ করব। তাহলে দেখো a প্লাস a, এখান থেকে যদি a কমন নাও তাহলে কি থাকে? 1, এখানে তো a চলে আসলো, এখানে a চলে আসলো, তাহলে প্লাস 1, তাহলে হচ্ছে a
আর হচ্ছে বুলিয়ানের উপপাদ্য আমরা জানি 1 আর 1 যোগ করলে একই হয়। তাহলে এখানে দেখো এ দিয়া 1 কে গুণ করলে কি হয়? এ হয়। যে কোনো সংখ্যা 1 দিয়ে গুণ করলে কি হয়? 2 দিয়ে যদি 1 গুণ করো 2 হবে, 5 দিয়ে 1 করলে গুণ করলে 5 হবে। গরু দিয়ে যদি 1 কে গুণ করো তাও গরু আসবে। এ দিয়ে 1 কে গুণ করলে এ আসে, তাহলে এখানে 1 আছে। এটা সঠিক অ্যান্সার এটা।